বনানীর শাহজাহানপুর হাটে কমেছে সবজির সরবরাহ। এতে পটল, বেগুন, মরিচ সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন ছুটির দিনে হাটে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন এবং সবজির সরবরাহ ও দরদাম নিয়ে বিস্তারিত কিছু জানাবেন আমাদের। হ্যাঁ মিম, আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হলো বনানী হাট। এই হাটে কিন্তু একটা গ্রামীণ পরিবেশে এখানে হাট জমে এবং প্রচুর পরিমাণে এখানে ক্রেতা সমাগম রয়েছে। তবে কয়েকদিনে যে রোদের প্রখরতা সেটা কিন্তু বেশ বেশি। এই কারণে কিন্তু সবজির সরবরাহ আগের মতন নেই। কিছু কিছু সবজি কিন্তু সরবরাহ কমেছে এবং দামটি কিন্তু বেশ একটু বেশির দিকে যাচ্ছে। বিশেষ করে পটলের দামটা এখানে কম আছে। পটল 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বেগুন 60 টাকা, তাছাড়া মরিচ 240 টাকা, এখানে যে ঢ্যাঁড়স সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এভাবে কিন্তু প্রতিটি যে সবজি সে সবজির দাম বলতে গেলে 50 টাকার নিচে পাওয়া খুব কম এখানে। তারপরেও কিন্তু এখানে যে সরবরাহটা দেখা যাচ্ছে মোটামুটি এখানে সরবরাহটা আছে। তারপরেও কিন্তু যে শহরের যে হাট বাজারে সেখানে কিন্তু সরবরাহ একেবারে কমে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু দামটি সেটি কিন্তু অনেক ক্রেতা এটাকে স্বাভাবিক মনে করছে, কারণ এর আগে কিন্তু দামটা বেশি ছিল, এরপরে অনেকটা কমে গেছিল। তারপরে 2-1 দিনে কিন্তু এখানে যে রোদের তীব্রতা সে তীব্রতা এবং গরমের কারণে কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে যাওয়ার পথে। সে কারণে কিন্তু দামটা কিন্তু একটু বেশি বলে মনে হচ্ছে। আর এখানে শীতের সবজি লাগানোর ক্ষেত্রে কিন্তু কৃষক প্রস্তুতি নিচ্ছে এবং আর প্রায় 1.5 থেকে 2 মাস পরে কিন্তু শীতের অনেক সবজি এখানে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু দামটি কমে যাবে বলে মনে করছেন। আর এখানে যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু একটু শহর থেকে কিন্তু এখানে আসছেন, তারা একটু কম দামের আশায় কিন্তু এখানে আসছেন। কিন্তু এখানে এসেও তারা যে কম দাম পাওয়ার কথা সে কম দামটি পাচ্ছেন না। তারপরেও এখানে যে দামটি রয়েছে সেটি একটু সহনীয় দাম বলেই মনে করছেন। আর এখানে যে বেচা বিক্রি সেটি কিন্তু বেশ ভালো। প্রতি শুক্রবার করে এখানে হাটবার, সেই হাটবারে কিন্তু এখানে অনেক সবজি এখানে আসে এবং বেচা কিনাও ভালো হয়। তো মিম, এইভাবে কিন্তু বেচা কিনা চলছে বগুড়ার যে বনানী শাহজাহানপুরের হাট সেখান থেকে সর্বশেষ। বগুড়া হাট থেকে সবজির বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন মাজেদুর রহমান।